সন্ধ্যায় ভারী বৃষ্টিতে জলবন্দী বড়জোড়ার বাজার। বহু দোকানে ঢুকলো জল, লক্ষ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি, রাজনৈতিক চাপানুতোর। গতকাল সন্ধ্যের পর থেকে লাগাতার ভারী বৃষ্টিতে বানভাসী হলো বাঁকুড়ার বড়জোড়া বাজার। জল ঢুকলো অধিকাংশ দোকানে, জলে ভিজে নষ্ট হয়েছে লক্ষ লক্ষ টাকার সামগ্রী। কোনো ক্রমে রাতভর পাম্প চালিয়ে দোকান ও বাড়ির জল বের করার চেষ্টা চালালেন এলাকার ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ। নজিরবিহীন এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। শনিবার সন্ধ্যার পর থেকে প্রবল বৃষ্টিপাত শুরু হলো বাঁকুড়ার বড়জোড়া এলাকায়। গভীর রাত পর্যন্ত এক নাগাড়ে চলে বৃষ্টিপাত। একদিকে একটানা এই ভারী বৃষ্টি, অন্যদিকে যথাযথ নিকাশি ব্যবস্থা না থাকায় দ্রুত হারে জল জমতে শুরু করে বড়জোড়া চৌরাস্তা সংলগ্ন বাজার এলাকায়। ধীরে ধীরে রাস্তায় জমে যাওয়া জলের উচ্চতা এতটাই বৃদ্ধি পায় যে সেই জল রাস্তা উপচে ঢুকতে শুরু করে দুপাশে থাকা অসংখ্য দোকানে। নজিরবিহীন এমন ঘটনায় কিছু বুঝে ওঠার আগেই জলে ভিজে নষ্ট হয়ে যায় দোকানগুলিতে থাকা লক্ষ লক্ষ টাকার সামগ্রী। কিছু দোকানের ভেতর জমে যায় হাঁটু সমান জল। সেই জল বের করতে রাতভর হিমশিম খেতে হয় ব্যবসায়ীদের। অনেকে দোকানে পাম্প চালিয়ে জল বের করার চেষ্টা চালান। স্থানীয়দের দাবি, নিকাশি ব্যবস্থা যথাযথ না থাকায় এবং যে নালাগুলি রয়েছে সেগুলি যথাযথভাবে রক্ষণাবেক্ষণ না হওয়ার ফলেই এমন ক্ষতির মুখে পড়তে হলো স্থানীয় ব্যবসায়ী থেকে বাসিন্দাদের। প্রচন্ড বৃষ্টি, এবং বৃষ্টি বলতে এই পুরো মাঠ ঘাট, এই প্রত্যেকটা দোকানে জল ঢুকে গেছে। এখানে কোনো জল এত উঁচু পজিশন, তাও জল ঢুকে গেছে। পুরো দোকানের মালপত্র নষ্ট হয়ে গেছে। চৌমাথা পর্যন্ত, চৌমাথা থেকে মালিয়া রোডের প্রত্যেকটা রাস্তার ধারে ঘর সব জলে ডুবে গেছে। নিকাশি ব্যবস্থার হাল খুব খারাপ, কারণ এত পরিমাণ বৃষ্টি, তার নিকাশি রাজার বাঁধে শুধু একটি জায়গা দিয়ে হচ্ছে। সেই নিকাশি ব্যবস্থা না করতে পারলে প্রতি বৃষ্টি হলেই এই প্রবলেম হবে। এখন এই বৃষ্টি কমেছে বলে জলটা চলে যাবে, কিন্তু এত মানে 10টা জায়গা থেকে জল ঢুকছে আর একটি জায়গায় বেরোচ্ছে, যার জন্য নিকাশি ব্যবস্থা রাজার বাঁধের জলটা যাওয়ার আরো 2-3টে পয়েন্ট যদি না করতে পারে, এই দুর্ভোগ আমাদের থাকবে। ব্যবসায়ীরা প্রচন্ড ক্ষতির সম্মুখীন হয়েছে। এখনো পাশের, আমি তো 5টা থেকে এসে জল মেরেছি, পাশের দোকানে এখনো চলছে কাজ, পাম্প দিয়ে বিগত জল মারতে হচ্ছে। তারা তো খেলা মেলাতে ব্যস্ত থাকে। তারা আজকে এই বড়জোড়া যে আমাদের এই বৃষ্টিতে, সামান্য বৃষ্টিতে যেভাবে ব্যবসাদারের দোকানদাররা ডুবে গেল, তাদের পাশে কোথায় তাদের ক্ষতিপূরণ দিতে পারবে? আমরা প্রতিবাদ জানাচ্ছি, ক্ষতিপূরণ দিতে হবে, নাহলে ভারতীয় জনতা পার্টি আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে। কারণ আমরা বিধায়ক সাহেবকে হুঁশিয়ারি দিতে চাই যে এভাবে খেলা মেলা দেখিয়ে, মানুষকে ভাঁওতাবাজি দিয়ে আমাদের বড়জোড়াবাসীকে, ব্যবসাদারদেরকে ওই জলে ডুবিয়ে দেওয়া, এটা আমরা মেনে নেব না। অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে, যেটা কোনোদিন দেখিনি, 78 সালে বন্যা লেগেছিল। তারপর এবারে যে জল 1 মাসেরও বেশি। কালকে হঠাৎ করে আসলে মিটিং করে ফিরে এসে দেখি ব্যাপক জল, মানে আমাদের অফিসগুলো ভিজে গেছে, আমজনতার অফিসও ভেজেছে, ঘর বাড়ি ভেজেছে, কাঁচা বাড়ি যেগুলো ডাউন, দিন রাস্তা তো উঠে হচ্ছে। আর বড়জোড়া চৌমাথা মোড়, যেটা ব্যবসায়ী ভাইরা রয়েছে, আমাদের ভাইরা, এখানে ড্রেন করা আছে, কিন্তু অনেকেই এগিয়ে চলেছে রাস্তার মধ্যে। তাদের সতর্ক বলা হয়েছিল, খোলানা বলেছিলেন, আমরা বলেছিলাম, তারা শুনেনি, তারা তাড়াতাড়ি বাদ দিয়েছে। এবারে ড্রেনটা কাভার হয়ে গেছে, জলটা যাবে কোথায়? যারা ব্যবসা করছেন তাদের কাছে আবেদন, ড্রেনের জলটা যাতে যাতায়াত করে সেদিকে তো লক্ষ্য রাখতে হবে।